বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার আন্দোলন থেকে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। জানবো তার কাছ থেকে বিস্তারিত। বিজন, ইশরাক সমর্থকদের আজকের কর্মসূচির সবশেষ কি তথ্য আছে জানাবেন? এখন তো মৎস্য ভবনের সামনে আছে, তো জানাবেন কি কি তথ্য আছে আপনার কাছে? দেখুন সাথী, আমরা দেখছি যে ইশরাক সমর্থকরা ক্ষণে ক্ষণে তাদের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা পরিবর্তন করছেন। কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে তারা শিল্পকলা ভবনের সামনে যে রাস্তাটি সেটি তারা ব্যবহার করছিলেন, তখন যানজট কিছুটা কম ছিল, কিন্তু আমরা হঠাৎ করেই দেখলাম কিছুক্ষণ আগে তারা সেই শিল্পকলা রাস্তা থেকে তারা এখন মৎস্য ভবন যে চৌরাস্তাটি ঠিক সেখানে অবস্থান নিয়েছেন। আপনি দেখছেন যে দলে দলে তারা সেখানে অবস্থান নিয়েছেন। ক্রমেই সেই মিছিলটি অনেক বড় হচ্ছে, বিভিন্ন এলাকা থেকে সেই মিছিলে তারা অংশ নিয়েছেন এবং যার কারণে ঠিক এই চতুর্দিক ঘিরে যে রাস্তাটি সেটি অলরেডি ইতিমধ্যেই যানজট তৈরি হয়েছে এবং সেটি যে ভয়াবহ হবে সেটি বলার অপেক্ষা রাখেন। আমরা দেখছি যে আসলে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে তারা মিছিল এখানে সমবেত হচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর ঠিক প্রতিদিন যেখানে আজকে কিন্তু সপ্তম দিনের মতো তাদের আন্দোলন চলছিল। আমরা জানি যে নগর ভবনের সামনে সেটি আন্দোলন, সেখান থেকে আজকে পরিবর্তন করে তারা মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এই কারণটি হচ্ছে, আপনি তো জানেন যে আজকে দুপুরের দিকে ইশরাককে নিয়ে মেয়র হিসেবে যে গ্যাজেটটি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেটি একজন আইনজীবী রিটের প্রেক্ষিতে সেটি স্থগিত হয়ে যায় এবং সেটি নিয়ে আজকে দুপুরের দিকে শুনানির কথা রয়েছে। সেই কারণে আসলে কোর্টের কাছাকাছি মৎস্য ভবন একটু মোটামুটি প্রভাব বিস্তার করার জন্যই যে তাদের অবস্থান সেটি তারা এখানে বলছেন। আমি কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলছেন যে কোর্টের পজিটিভ রায় না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তাদের পজিটিভ রায় নিয়েই তারা হয়তো সিটি কর্পোরেশন যে নগর ভবন সেটির সামনে যাবেন। আপনি জানিয়ে রাখি যে 2020 সালে 1 ফেব্রুয়ারি সেই নির্বাচনটি হয়েছিল এবং 2020 সালে 2 তারিখে ব্যারিস্টার মেয়র তাপস তিনি শপথ দিয়েছিলেন এবং ঠিক 1 মাস পরে মার্চের 3 তারিখে সেই ইশরাক হোসেন তিনি মামলাটি দায়ের করেছিলেন ভোটে কারচুপির অভিযোগে। সে দীর্ঘ প্রায় 5 বছর পর সেটি গত 27শে মার্চ তার পক্ষে রায় আসে। ঢাকা প্রথম জজ আদালত এবং নির্বাচন ট্রাইব্যুনাল থেকে রায়টি আসে। তারপর থেকে নির্বাচন কমিশন একটি গ্যাজেটে প্রকাশ করে 27 এপ্রিল। তারপর থেকে উনি আসলে মেয়র হিসেবে শপথ নিতে পারেননি। এই হয়তো আজকে রায়ের মধ্যেই তার একটি ফয়সালা হতে পারে বলে তার সমর্থকরা সেটি প্রত্যাশা করছেন। তো সাথী, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বিজন, আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য জানতে যুক্ত হবো আপনার সঙ্গে। ধন্যবাদ।